সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, গণিত ক্লাসে তোমাদের স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ আমিনুল ইসলাম, সিনিয়র শিক্ষক, গণিত ও বিজ্ঞান, পুলিশ থানা চিত্রদা, সিলেট। আজ আমি তোমাদের গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায়ের ক্রমিক সমানুপাত নিয়ে আলোচনা করব। ইতিপূর্বে এই অধ্যায়ের উপর আরও কয়েকটি ক্লাস আমরা নিয়েছি। আজকের পাঠ শেষে আমরা যে বিষয়গুলো জানতে পারবো সেগুলো হচ্ছে ক্রমিক সমানুপাতের ধারণা ব্যাখ্যা করতে পারবা এবং ক্রমিক গাণিতিক সমস্যা এই সূত্র ব্যবহার করে ক্রমিক সমানুপাতের যে ধারণা সূত্র আছে সেটা ব্যবহার করে আমরা কি গাণিতিক সমস্যা সমাধান করতে পারবে। ক্রমিক সমানুপাতের কি বিষয়টা আগে আমরা একটু বুঝে নিই। মনে করো 5 টাকা, 10 টাকা, 20 টাকা তিনটি রাশি দ্বারা আমরা 5:10, 10:20 এভাবে দুই ভাগ করে লিখলাম। তাহলে 5:10 সমানুপাত যদি 10:20 হয়, এই ধরনের সমানুপাতকে আমরা বলি কি ক্রমিক সমানুপাত। সমানুপাত সম্পর্কে আমরা আগে আলোচনা করেছি ইতিপূর্বে ক্লাসে। 5 টাকা, 10 টাকা, 20 টাকাকে আমরা কি বলি ক্রমিক সমানুপাতি। বিষয়টা এরকম এই যে আমরা 5, 10 ও 20কে যদি প্রথম, দ্বিতীয়, তৃতীয় রাশি ধরি, তাহলে এই তিনটি রাশি দ্বারা একটি ক্রমিক সমানুপাতি তৈরি হয়। ক্রমিক মানে পরপরই ক্রমান্বয়ে আসবে, সিরিয়ালি আসবে। তাহলে আমরা যদি রাশি তিনটা ক, খ, গ ধরি, তাহলে ক বাই খ সমান কি হবে খ বাই গ, অথবা ক পূরণ গ ইকুয়াল টু খ স্কয়ার। অর্থাৎ প্রান্তীয় রাশিগুলো অর্থাৎ প্রথম ও লাস্টে যে থাকবে তাদের গুণফল মাঝখানে যে থাকবে তার গুণ বর্গের সমান, অথবা তাকে ওই সংখ্যা দ্বারা গুণ করলে যা হবে তার সমান হবে। আমরা এই রাশি যে তিনটি, অবশ্যই রাশি তিনটি কী হবে একরকম হতে হবে। আমরা কখনো উপস্থাপন করলাম, আমরা একটু অন্যভাবে উপস্থাপন করি বিষয়টাকে। যদি তোমরা নবম দশম শ্রেণীতে যাও তখন ক্রমিক সমানুপাতের বিষয়টা এইভাবে আসবে, অর্থাৎ ক খ না দিয়ে আমরা ওই এবিসি দ্বারা দেখো, আমার মনে হয় এই বিষয়টা এবিসি দ্বারা পড়লে আরও সহজ হবে, কারণ এবিসির সাথে সবাই তো আমার পরিচিত, ঠিক না? অ্যালফাবেটগুলো শিখে এসছো। তাহলে এবিসি যদি আমাদের ক্রমিক সমানুপাতি হয়, অর্থাৎ তিনটি সংখ্যা হয়, তিনটি রাশি হয়, তাহলে আমরা বলবো কি বি স্কয়ার সমান যদি এসি হয়, অর্থাৎ মাঝখানের রাশিটার বর্গ প্রান্তীয় রাশি দ্বারা গুণফলের কি হয় সমান যদি হয়, তাহলে আমরা বলবো কি এই বিসি রাশিটা কি ক্রমিক সমানুপাতি। আমরা এ ও সিকে প্রান্তীয় রাশি বলি আর বি ও সিকে মধ্য রাশি বলি। এটা উদাহরণের সাথে বিষয়টা ব্যাখ্যা করি। এবং 4, 6, 9 এগুলো ক্রমিক সমানুপাতি রাশি তিনটি, কারণ আমরা 4 আর 6 হলো প্রান্তীয় রাশি, আর 6 হচ্ছে কি মধ্য রাশি। 4 আর 9 হচ্ছে প্রান্তীয় রাশি, আর 6 হচ্ছে আমাদের কি মধ্য রাশি। তাহলে মধ্য রাশির বর্গ অর্থাৎ 6 স্কোয়ার বা 6 স্কোয়ার অর্থাৎ 6 পূরণ 6 সমান 36, 4 পূরণ 9 সমান কত 36, তাহলে সমান। তাহলে আমরা বলতে পারি 4, 6, 9 ক্রমিক সমানুপাতি। আশা করি তোমরা এরকম তিনটি সংখ্যা নিয়ে ক্রমিক সমানুপাতি বাসায় তৈরি করবে, এবং যদি ওই প্রান্তীয় রাশিদের গুণফল মধ্য রাশির বর্গের সমান হয়, অর্থাৎ মধ্য রাশিকে আবার মধ্য রাশিতে গুণ করবে, একই রাশিকে দুইবার সংখ্যা দ্বারা দুইবার গুণ করবে, যদি সমান হয় তাহলে ক্রমিক সমানুপাতি। আশা করি কমপক্ষে 2টি ক্রমিক সমানুপাতি রাশি কী করবে তোমরা তৈরি করে দেখবে, এবং দেখবে যদি কারো তাহলে অনেক আনন্দ হবে। আশা করি এই কাজটি তোমরা করবে। এখন আমরা একটা গাণিতিক সমস্যা সমাধান করি। একটি ক্রমিক সমানুপাতি প্রথম ও তৃতীয় রাশি 4 আর 16, অর্থাৎ 1 নম্বরটা 3 নম্বরটা কত 4 আর 16, যে এ আর সি বলছিলাম। তাহলে আমাদের মাঝখানটা কত মধ্য রাশি কত? আমরা জানি প্রথম রাশি পূরণ তৃতীয় রাশি সমান দ্বিতীয় রাশি স্কোয়ার, অথবা বি স্কোয়ার সমান এসি দিয়েও করতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে প্রথম রাশি লিখলাম আমরা 4, তৃতীয় রাশি লিখলাম আমরা কত 16। তাহলে 4 পূরণ 16 মধ্য রাশির বর্গ, 4 4 16 কত 64। তাহলে মধ্য রাশি স্কোয়ার করলাম আমরা, তাহলে এই মধ্য রাশির সমান কত হয় বর্গমূল করলে 64 বর্গমূল করলে কত হয় 8 হয়। আমরা প্রথম অধ্যায়ে বর্গমূল নিয়ে আলোচনা করেছি। তাহলে হয়ে গেল ক্রমিক সমানুপাতি কত 4, 8, 16, অথবা আমরা লিখতে পারি 4:8 সমানুপাত 8:16, অথবা একসাথে যদি আমরা তিনটার সংখ্যা দিয়ে লিখি তাহলে 4, 8, 16 লেখা যায়, অথবা 4, 8 সমানুপাত 8:16 এভাবে লেখা যায়। ওকে, আমরা বুঝে গেলাম। আরেকটা সমাধান করি। 20 মিটার কাপড় 3 ভাই বোন অমিত সুমিত চৈতির মধ্যে ভাগ করে দাও। 3 ভাই 20 মিটার কাপড়, অমিত পাবে 5 ভাগ, সুমিত পাবে 3 ভাগ,
আর চলতিভাবে কি 2 ভাগ। তাহলে অনুপাতের নিয়ম অনুসারে আমরা প্রথম সংখ্যাগুলো যোগ করি, অর্থাৎ 5, 3, 2 যোগ করলাম হলো 10 না। মানে এই 20 মিটার আছে, তার 10 ভাগের 5 ভাগ, ভাগের কারণে 5 তো অমিতে আছে, তো অমিত পাবে 10 ভাগের করবে 5 ভাগ 20 মিটারের মধ্যে। তাহলে 20 আর 10 দিয়ে আমরা ভাগ করি 2, বা যেটাকে আমরা সহজে বলি কাটাকাটি করে না। কাটাকাটি আসলে গণিতের কোনো নিয়ম না, নিয়ম হচ্ছে আমাদের কি ভাগ করা। আমরা তোমাদের বোঝার সুবিধা হলে কাটাকাটি করা। আসলে আমরা 10 দা 20কে ভাগ করলাম কত 2, 2 আর 5 গুণ করলে কত 10 মিটার। একইভাবে আমরা সুমিতেটা বের করতে পারি 20 মিটার, তাহলে 10 ভাগের 3 ভাগ, 10 দা 20 ভাগ করলে 2, 3 দুগুণে কত 6। এবার চতুর্থটা আমরা কি বের করে ফেললাম, অর্থাৎ 10 মিটার 6 মিটার কি 4 মিটার। ওকে, এবং সেগুলো যোগ করলে 20 মিটার হয়ে যায়। আমরা আরেকটা অঙ্ক করি। 3 জন শিক্ষার্থী, একজন ক্লাস 6-এ পড়ে, আরেকজন সপ্তম শ্রেণীতে, আরেকজন অষ্টম শ্রেণীতে। তাদের শ্রেণী অনুপাতে 4200 টাকা ভাগ করে দাও। এই কয় টাকা পাবে শ্রেণী অনুপাতে, অর্থাৎ যে ষষ্ঠ শ্রেণীতে পড়ে সে পাবে 6 ভাগ, তুমি সপ্তম শ্রেণীতে পড়ো তুমি পাবে 7 ভাগ, আর যে অষ্টম শ্রেণীতে পড়ে তোমার সিনিয়র সে পাবে কি 8 ভাগ। তাহলে আমাদের নিয়ম অনুসারে আমরা প্রথমে অনুপাতের সংখ্যাগুলো যোগ করলাম, যোগ করলে কত হয় আমাদের 6, 7, 8 সমান কত 21। এখন এই ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী সে পাবে কত 4200 টাকার 21 ভাগের কত 6 ভাগ। 21 দ্বারা 4200 ভাগ করলে 200, 200 দ্বারা 6কে গুণ করলে কত 1200 টাকা। ওকে, তুমি সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বা ছাত্র যাই হোক, তাহলে 4200 টাকার তুমি পাবে 21 ভাগের কয় ভাগ 7 ভাগ। 21 দ্বারা 4200 ভাগ করলে কত 200, 7 দুগুণে 1400। ঠিক একইভাবে অষ্টম শ্রেণীটা আমরা কি বের করে ফেললাম, অর্থাৎ ষষ্ঠ শ্রেণী পাচ্ছে 1200 টাকা, সপ্তম শ্রেণীর শিক্ষার্থী পাচ্ছে 1400 টাকা ছাত্রী, আর অষ্টম শ্রেণী পাচ্ছে কত 1600 টাকা। যোগ করলে 4200 টাকা হয়ে যায়। তাহলে তোমার অঙ্ক হয়ে গেল। এখন আমরা একটা এমসিকিউ করবো। অর্থাৎ 1996টি লিচু ক খ গের মধ্যে 4, 3 অনুপাতে ভাগ করে দেয়। অনুপাতের সমষ্টি কত? এই যে আমরা একটু অনুপাতের সংখ্যাগুলো করা, একটু তোমাদের সময় দিলাম। ক্লাসে থাকতে তোমাদের এগুলো ক্লিক করে দেখতাম। যোগফল কি 96? হয় নাই। 4, 3, 1 যোগফল কত 4, 3, 7, 7, 1, 8 দিকে 8, তাহলে 8 হচ্ছে কি আমাদের কি সঠিক। ওকে, আমরা বাড়ির কাজ দিয়ে দিচ্ছি তোমাদের। তোমরা এই বইয়ের পাঠ্যবই 2 নম্বর অঙ্কগুলো আছে 6, 24, এই রাশি দুইটা হচ্ছে প্রান্তীয় রাশি। তোমরা সমানুপাতিক তৈরি করবে, অর্থাৎ মধ্য রাশিটা কত বাই করবে। কি বাই করবে? সহজ কাজ, 6 আর 24 গুণ করবে, গুণ করে তার বর্গমূল বাই করবে, হয়ে যাবে। আর কোনো কাজ নয়। তুমি গুছিয়ে যদি করতে পারো। ওই যে প্রান্তীয় রাশি, প্রথম রাশি পূরণ তৃতীয় রাশি সমান মধ্য রাশির বর্গ, সেভাবে করতে পারো। অথবা যে সহজে করতে চাও তাহলে 6 পূরণ 24 যে সংখ্যাটা আসবে তার বর্গমূল, 25 পূরণ 81 যে সংখ্যাটা আসবে তার বর্গমূল। বর্গমূল প্রথম পাঠে আমরা আলোচনা করেছি, অনেকগুলো ক্লাস নিয়েছি। আশা করি বর্গমূল সবাই নির্ণয় করতে পারো। এইভাবে আমরা কি এই অঙ্কগুলো আমরা কি করবো, অন্তত প্রথম 3টা করবে। যদি লাস্টে 2টা নাও করতে চাও, প্রথম 3টা অবশ্যই কী করবে, শিখবে। ওকে, সকলে ভালো থাকো, বাসায় থাকো, নিরাপদে থাকো, সুস্থ থাকো। সকলের মঙ্গল কামনা করে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।